এটা কোনো পুকুর নয়, এটা হচ্ছে রাস্তা। আর সেই রাস্তা 1 হাঁটু সমান জল, এবং এই জল চারিদিকে কিন্তু ডায়মন্ড হারবার পৌরসভার প্রত্যেকটা ওয়ার্ড এইভাবে কিন্তু জলমগ্ন হয়ে আছে। আর সেই জলমগ্ন হচ্ছে, একদিকে যেমন জল পড়ছে, এই খাবার যে জল, যে টাইমকালের জল, সেই জল কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, কারণ এতটা ডুবে যেতে সেই জায়গা থেকে জল নিতে পারছে না। পাশের একটি বাড়ি পুরোপুরি ডুবে গেছে, দেখা যাচ্ছে পুরো যে ত্রিপল, সেই ঘরের মধ্যে জল ঢুকে গেছে, এবং প্রত্যেকটা জায়গায় যেভাবে জল জমেছে প্রত্যেকটা ওয়ার্ডে, এবং সেই ওয়ার্ডে জল জমার ফলে কিন্তু দেখা যাচ্ছে পুরো সাদা হয়ে গেছে চারিদিকে জল। আমার ক্যামেরা পার্সনকে একটু এগিয়ে আসা দেখাতে বলবো যে রাস্তাটা কতটাই এই জলমগ্ন হয়ে গেছে, এবং এই জলমগ্ন হয়ে যাওয়ার ফলে কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষের। এবং সকাল থেকে কিন্তু এইভাবে বৃষ্টি এবং রাত ভোর বৃষ্টি, সেই বৃষ্টির কারণে কিন্তু এভাবে জল ডুবে আছে, এবং পাশাপাশি রাস্তা না পুকুর কিছুই বোঝা যাচ্ছে না, ঘর ডুবে আছে একের পর এক। সাধারণ মানুষ কিন্তু তারা কি করবে বুঝতে পারছে না, ঘর বন্দি হয়ে আছে, ঘর থেকে বেরোতে পারছে না। এর ফলে কিন্তু অনেকটাই সমস্যা পড়ছে, কারণ জল নিকাশি ব্যবস্থাটা না থাকার কারণে এভাবে কিন্তু তাদের এই সমস্যার সৃষ্টি হচ্ছে বলে এমনটা জানা যাচ্ছে। কারণ পৌরসভা ইতিমধ্যে কিন্তু পৌর বোর্ড নষ্ট হয়ে গেছে, কাউন্সিলর নেই, চেয়ারম্যান নেই, ফলে এই যে সমস্যা, এই যে যন্ত্রণা, এই যন্ত্রণা কিভাবে তারা মেটাবে, এবং পাশাপাশি যে এই যে জল নিকাশি ব্যবস্থাটা কিভাবে তারা এই সমাধান করবে, সেটাই এখন বড় প্রশ্ন দেখা দিয়েছে। কারণ এই জল নিকাশি যদি সঠিকভাবে না হয়, তাহলে কিন্তু এই যে রাতভর বৃষ্টি, দিনভর বৃষ্টি, তার সঙ্গে জোয়ারের জল বাড়লে এই জল কিন্তু এলাকায় ঢুকে পড়বে। ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে ডায়মন্ড হারবার পৌরসভার 16টি ওয়ার্ডের প্রত্যেকটা ওয়ার্ডে, এবং জলমগ্ন হয়ে আছে। নকিবউদ্দিন গাজী, জি 24 ঘন্টা, ডায়মন্ড হারবার।